দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা করতেছেন। আর সুদামা নামে যে ভগবানের এক বাল্য বন্ধু ছিল, সেও গুরুকুলে লেখাপড়া শেখার পর পুরবন্দরে এসেছেন। পুরবন্দরে এসে উপস্থিত হয়েছেন, বিবাহ করেছেন। স্ত্রীও খুব সুন্দর। সুদামা বিপ্রর স্ত্রীর নাম হলো সুশীলা। সুদামা বিপ্রর স্ত্রী খুব সদ্গুণবতী ছিলেন। সুদামা কখনো ভিক্ষা করতেন না। তিনি মনে করতেন ব্রাহ্মণদের দান গ্রহণ করার অধিকার আছে, কিন্তু ভিক্ষা করার অধিকার নাই। তাই অযাচিত বৃত্তি তিনি যাপন করতেন। যখন যা অনিচ্ছায় পেতেন তা খেয়ে জীবন যাপন করতেন। কখনো কখনো 2 দিন 3 দিন তাকে জল পান করে থাকতে হতো, কখনো বা তিনি উপবাস থাকতেন। তাই তিনার স্ত্রী বলতেন, ওগো ওগো, তুমি একটু যাও না দ্বারকায়, তোমার বন্ধু তো দ্বারকায় রাজা হয়েছেন, তিনি তো প্রতিদিন ব্রাহ্মণদেরকে অনেক দান দক্ষিণা করেন। ওগো, তুমি একটু দ্বারকায় যাও না, দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ ভগবানের কাছ থেকে কিছু দান নিয়ে আসো। তখন সুদামা কি বলতেন, ভগবান দ্বারকাধীশের দয়া হলে এমনি হবে। যদি না তকা নাম দয়ানি দিগে তো দয়াবি করেন গে কবি না কবি। যদি না তকা নাম দয়ানি দিগে তো দয়াবি করেন গে কবি না কবি। দুঃখ হারি হরি দুঃখিয়া জনকে দুঃখ ক্লেশ হরেন গে কবি না কবি। যদি না তকা নাম দয়ানি দিহে, যদি না তকা নাম দয়ানি দিগে তু দয়াবি করেন গে কবি না কবি। দুঃখ হারি হরি দুঃখিয়া জনকে দুঃখ ক্লেশ হরেন গে কবি না কবি। দুঃখ হারি হরি দুঃখিয়া জনকে দুঃখ ক্লেশ হরেন গে কবি না কবি। যদি না তকা নাম দয়ানি দিগে, যদি না তকা নাম দয়ানিধি হয় তাহলে অবশ্যই তিনি আমাকে দয়া করবেন। তাই সুদামা বিপ্র ঘরে বসে বসে ভগবানের ভজন করেন আর ভগবানকে ডাকেন, হে ভগবান, তুমি আমার ঘরে আসো, আমাকে দেখা দাও। मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार। मेरी छोटा सा संसार हरि आ जाओ एक बार। मेरा टूटा है घर द्वार हरि आ जाओ एक बार। हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार। मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार। मेरा टूटा बेघर द्वार हरि आ जाओ एक बार। সুশীলা দেবী বলছে, ওগো, এইখানে বসে 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 খালি বললে হবে না, তুমি দ্বারকায় যাও কৃষ্ণের কাছে। সুদামা বলছে, দ্বারকাতে যে আমি যাব, কি নিয়ে যাব? বন্ধুকে দর্শন করতে গেলে, রাজ দর্শন করতে গেলে, রাজবাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, হাতে কিছু নিয়ে যেতে হয়। তখন কি করলেন? সুদামা বিপ্রের স্ত্রী সুশীলা 4 মুষ্টি চিরা ভিক্ষা করে নিয়ে এসেছেন আর সুদামা বিপ্রকে দিয়েছেন।
আজ সুদামা এই 4 মুষ্টি চিরা নিয়ে রওনা হয়েছেন দ্বারকাধীশ ভগবানের কাছে যাওয়ার জন্য। সুদামা বিপ্রের বাড়ি হইতে 80 কিলোমিটার দূর দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। চলতে গেলে কমসে কম 3 দিনের রাস্তা, 20-25 কিলোমিটার তো এক একদিন হাঁটা যায়। কারণ ওই সময়ের লোকেরা তো 7-8 লম্বা ছিল, পাগুলাও তো লম্বা লম্বা ছিল, তাই 3 দিনে 80 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। সুদামা বিপ্র রওনা হয়েছেন, এখনো তিনি 3 দিনের উপবাস অনাহারে আছেন। শেষ সম্বল হলো তার এই 4 মুষ্টি চিরা। তাই 4 মুষ্টি চিরা বগলে নিয়ে আজ তিনি রওনা হয়েছেন। চলতে 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 দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছেন। তখন বিকাল বেলা হয়ে গেছে, তাই দারোয়ানরা দরজা বন্ধ করে দিয়েছে। তাই তিনি বলছেন, ওহে দারোয়ান, আমি শ্রীকৃষ্ণের সখা। ওহে দারোয়ান, আমি শ্রীকৃষ্ণের সখা, কৃষ্ণ আমার বাল্য বন্ধু, তার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি। যাও, তুমি তাকে গিয়ে বলো। ওরে দুয়ার পালো কানাইয়া তোকে দেও, কিদার পে সুদামা करीबा गया है। ओरे द्वार पालो कन्हैया तोके दे, किदार पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जानी कहाँ से, तुम्हारी महल में करीब आ गया है। तुम्हारी महल में करीब आ गया है। ओरे द्वार पालो कन्हैया तोके दे, ओरे द्वार पालो कन्हैया तोके दे, किधर पे बुलावा गरीब आ गया रे, किधर पे बुलावा गरीब आ। ना सिर पे है पगड़ी, ना तन पे है जामा, ना सिर पे है पगड़ी, ना तन पे है जामा। बता दे कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जाकर के दे, एक बार मोहन के जाकर के दे, मिलने का तेरा अजीब आ गया है। मिलने का तेरा अजीब आ गया है। ओरे द्वार पालो कन्हैया तोके दे, ओरे द्वार पालो कन्हैया तोके दे, किधर पे सुदामा करीब आ गया है। किधर पे सुदामा करीब आ गया है। তখন দ্বারপাল চলে গেলেন। দ্বারপাল গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে দ্বারকাধীশ, তোমার বাল্যবন্ধু সুদামা তোমার কাছে এসেছে দেখা করার জন্য। শুনতেই গোবিন্দ দৌড়ে এসে সুদামাকে আলিঙ্গন করলেন। শুনতে কি দৌড়ে চলে আয় সুদামা, শুনতে কি দৌড়ে চলে আয় সুদামা।
लगाया गले से सुदामा को मोहर लगाया गले से सुदामा को मोहर हुआ रुक्मिणी को हुआ रुक्मिणी को बहुत ही अचंबा रुक्मिणी हुआ रुक्मिणी को बहुत ही अचंबा ये मेहमान कैसा अजीब आ गया है ये मेहमान कैसा अजीब आ गया है सुनते ही दौड़े चले आयो मोहन लगाया गले से सुदामा को मोहन लगाया गले से सुदामा को मोहन हुआ रुक्मिणी को बहुत ही अचंबा हुआ रुक्मिणी को बहुत ही अचंबा ये मेहमान कैसे अजीब आ गया है ये मेहमान कैसे अजीब आ गया है ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অগো রুক্মিণী তাকিয়ে দেখছো কি আমার বাল্যবন্ধু এসেছে জল নিয়ে আসো চরণ ধৌত করাও ব্রাহ্মণ ঠাকুর এসেছেন চরণ ধোয়াও বরাবর আপনি সুদামা বেটারে চরণ আসোতে সামলে ধুলায়ে চরণ আসোতে সামলে ধুলায়ে আর কৃষ্ণ বলছেন সুদামাকে বন্ধু তুমি বিন্দু মাত্র ভয় পেও না ঘাবড়াইও না না ঘাবড়াও প্যারে যারা সা সুদামা আমার এই বাড়িঘর বৈভব দেখে তুমি ভয় পেও না না ঘাবড়াও প্যারে যারা সা সুদামা खुशी का संवाद तेरा करीब आ गया है खुशी का संवाद तेरा करीब आ गया है সুদামা বিপ্রের চরণ ধৌত করালেন পায়াস পরমান্ন রান্না করা হলো সুদামা বিপ্রকে ভোজন করালেন সুদামা বিপ্র এখন একেবারে রুক্মিণীর পালঙ্কের মধ্যে শুয়ে পড়েছেন রুক্মিণীর পালঙ্কের মধ্যে শুয়ে পড়েছেন সুদামা ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী সুদামার চরণ সেবা করতেছেন চরণ সেবা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বন্ধু তুমি কি বিয়ে করেছো সুদামা বলছে হ্যাঁ আমি তো বিয়ে করেছি কৃষ্ণ বলছে তা আমাকে নিমন্ত্রণ দিলে না বন্ধু তোমার বিয়ের সময় সুদামা বলছে আমার বিয়ের আর নিমন্ত্রণ একটা হর্তকি আর তুলসী পাতা দিয়ে বিবাহ তুমি তো জানোই বন্ধু আমাদের নুন আনতে পান্তা ফুরায় আমরা কার নিমন্ত্রণ দিব কৃষ্ণ বলছেন তাহলে বৌদি নিশ্চয়ই আমার জন্য কিছু দিয়েছেন সুদামা তখন মিথ্যা কথা বলছে না 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 কিচ্ছু দেয় না কি দিবে আমরা ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করি কি দিবে কিচ্ছু দেয় নাই আর চিরার পুটলাটা ভালো করে লুকিয়ে রাখতেছেন কৃষ্ণ বলছেন আচ্ছা বন্ধু বলো তো দেখি তোমার এই পুটলার মধ্যে কি আছে খালি বারবার লুকাচ্ছ না 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 কিচ্ছু নয় কিচ্ছু নয় ভগবান শ্রীকৃষ্ণ তখন টান মেরে পুটলাটা নিয়ে নিয়েছেন পুটলাটা নিয়ে ওখান থেকে চিরা বের করে খেয়ে নিয়েছেন আর এই সুন্দর সুন্দর এত সুন্দর চিরা অনেক আগে খেয়েছিলাম সেই যে গুরুকুলে ছিলাম তখন আমি চিরাটা খেয়েছিলাম আর আজ আমি চিরা খেয়েছি বন্ধু তুমি এই চিরা দিতে ভয় পাচ্ছ কেন লজ্জা করছো কেন তুমি তো জানো
পত্রং পুষ্পং ফলম তুইয়ম যে মে ভক্তে প্রয়শ্চতি। আমার ভক্তগণ আমাকে ভালোবেসে যাহা দেয় তাহা আমি সাদরে গ্রহণ করি। এই তোমার এক মুষ্টি চিরা আমি খেলাম, আমি তোমাকে সমস্ত সপ্ত স্বর্গ দান করে দেব। এই আমি আরেক মুষ্টি চিরা খেলাম, তোমাকে আমি সপ্ত পাতাল দান করে দেব। এই আমি আরেকটি মুষ্টি চিরা নিব। যেমনি রুক্মিণী হাত ধরেছে, রুক্মিণী বলে না 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 না, আর খেতে হবে না, আর খেতে হবে না, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে 2 মুষ্টি চিরাই যথেষ্ট। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব ভগবানের এত প্রিয় চিরা, এই জন্য দ্বাদশীতে চিরা ভোগ দিতে হয়। তা রুক্মিণী কেন হাত ধরল, কৃষ্ণকে চিরা খেতে দিল না কেন? আর রুক্মিণীর ভয়, যদি কৃষ্ণ বলে 3 মুষ্টি চিরা খাই আমি বৈকুণ্ঠ ধাম দিয়ে দিলাম, রুক্মিণী গিয়ে থাকবে কোথায়? রুক্মিণী তো স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি বৈকুণ্ঠ ধাম থেকে এসেছেন কৃষ্ণের সঙ্গে লীলা করার জন্য, এই জন্য ধরে ফেললেন। যাই হোক, সুদামা বিপ্র সারা রাত্রি গল্প সল্প করে কাটালেন। সুদামা বিপ্র বলছেন, কৃষ্ণ তুমি কি বিয়ে করো নাই? কৃষ্ণ বলছে, আমিও বিয়ে করেছি। তা সুদামা বলছে, কই তোমার বউ আমাকে দেখালে না? বলে, এই যে যেটা পা ধোয়াইয়া দিল এইটাই। সুদামা বলছে, রাজারা তো অনেক বিয়ে করে, তা কৃষ্ণ তুমি মাত্র একটা বিয়েই করলে? কৃষ্ণ বলছে, না না, আমিও অনেক বিয়ে করেছি। বলে, বাকি বউগুলা কোথায়? বলে, কাল সকালে দেখাবো। সুদামা বলছে, তুমি এতগুলা বিয়ে করলে আর আমারে একটা নিমন্ত্রণ দিলে না? কৃষ্ণ বলছে, এমন পরিস্থিতিতে বিয়ে করেছি, নিমন্ত্রণ দেওয়ার কোনো সুযোগই নাই। এমন পরিস্থিতি আমার কপালে জুটেছে বিয়ে, কোনটাকে পালিয়ে আনা, কোনোটাকে ভাগিয়ে আনা, কোনোটাকে যুদ্ধ করে আনা, মারামারি করে আনা, এ নিমন্ত্রণ দেওয়ার সুযোগ কোথায় রে ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি এখন বসো, আমার সব স্ত্রীরা লাইন ধরে তোমাকে প্রণাম করবে, তুমি ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদ দিও, তুমি ব্রাহ্মণ ঠাকুর সবাইকে আশীর্বাদ দিও। সকালবেলা কৃষ্ণ পরিচয় করে দিচ্ছেন, এই যে সুদামা বিপ্র, দেখেন আমার প্রথম স্ত্রী, ইনি হলেন রুক্মিণী। প্রণাম কর, প্রণাম কর। সৌভাগ্যবতী ভব। ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদ দিচ্ছেন। এই যে আমার দ্বিতীয় স্ত্রী, ইনার নাম হলো, দ্বিতীয় স্ত্রী দেখতে পাচ্ছেন, ইনার নাম হলো জাম্বুবতী। ও পুত্রবতী ভব, পুত্রবতী ভব। এই যে দেখছেন তৃতীয় স্ত্রী, ইনার নাম হলো সত্যভামা। কল্যাণমস্তু, কল্যাণমস্তু। এই যে দেখেন আমার চতুর্থ স্ত্রী, ইনি হলেন কালিন্দী। এইভাবে আশীর্বাদ দিতে ব্রাহ্মণ ঠাকুরের হাতে ব্যথা হয়ে গেছে। কতবার হাত তুলবেন আর আশীর্বাদ দিবেন, হাত তুলবেন আর আশীর্বাদ দিবেন। বলছেন, কৃষ্ণ আমি আর পারছি না, আমার হাতে ব্যথা হয়ে গেছে, কিন্তু যে লম্বা লাইন দেখতেছি রে ভাই, এই লাইন তো সারাদিনও ঘুরাবে না। তুই কতজন বিয়ে করেছিস রে বন্ধু? বলছে 16,108টা। সর্বনাশ, এতগুলো আশীর্বাদ দেওয়া সম্ভব নয় রে ভাই, তুমি তো তাদের অর্ধাঙ্গ, তুমি একটা প্রণাম করলে তারা সব প্রণামের ফল পেয়ে যাবে, অতএব তুমি একটা প্রণাম করে দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে প্রণাম করলেন। ব্রাহ্মণ ভগবানের প্রণাম নিতেও সেই শক্তি ধারণ করে থাকে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ সুদামার মধ্যে কথাবার্তা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জগতে গুরু আছেন 3 জন। আমাদের প্রথম গুরু হলো মাতা পিতা, দ্বিতীয় গুরু হলো দীক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলো শিক্ষা গুরু। বলছেন, মাতা পিতাকে আমার মতো সম্মান করো, দীক্ষা গুরুকে আমার মতো পূজা করো, আর শিক্ষা গুরুকে আমার স্বরূপ জানিয়া তাকে সেইভাবে সেবা পূজা করিও। শিষ্য যদি তার সমস্ত সম্পদ দান করে দেয়, তথাপিও গুরুদেবের এক অক্ষর ঋণ শোধ করতে পারে না। এইভাবে কথা বলতে বলতে সেই দিন চলে গেল। তারপরের দিন সুদামা বলছে, আমি এখন চলে যাব, আজ 3 দিন হয়ে গেছে, এখানে আর থাকা ঠিক হবে না। তোমার বৌদি একা আছেন, জানি না কি অবস্থায় আছেন, কি করছেন। কৃষ্ণ বলছেন, চলো চলো তাহলে তোমাকে আগিয়ে দিয়ে আসি, বৃদ্ধ মানুষ, তোমাকে আগিয়ে দিয়ে আসি। সুদামা মনে মনে চিন্তা
চিন্তা করছে সব স্ত্রীর সামনে হয়তো আমাকে ধন দিবে না, দিলে পরে হয়তো লজ্জা পাবো, হয়তো রাস্তায় গিয়ে আমাকে কিছু দান করবে। কিন্তু কৃষ্ণ রাস্তায় গিয়ে সুদামাকে কিচ্ছু দিলেন না, দিয়ে বিদায় দিয়ে দিলেন খালি হাতে। সুদামা চলে যাচ্ছে বাড়িতে, আর মনে মনে চিন্তা করছে বাড়িতে গিয়ে সুশীলাকে আমি কি বলবো, কি জবাব দিব। আর কৃষ্ণ এদিকে দ্বারকায় এসে বসে কান্না করছেন। রুক্মিণী বলছে, ওগো প্রিয়তম, তুমি কান্না করছো কেন? বন্ধু চলে গেছে বলে তুমি কান্না করছো? কৃষ্ণ বলছে, আমি খালি আমার বন্ধুকে পরীক্ষাই করলাম, কিন্তু বন্ধুকে কিছু দিলাম না। দেখি বন্ধু আমার কাছে চাই কিনা। আজ বন্ধুর কাছে আমি ঋণী হয়ে গিয়েছি, বন্ধুর চায় পুষ্টি চিরা আমি খেয়েছি, এই ঋণ আমি কেমন করে শোধ করব? রুক্মিণী বলছে, চিন্তা করো না প্রভু, বিশ্বকর্মাকে ডাকো, যুগমায়াকে ডাকো, ডেকে আমাদের মতন বাড়ি ঘর বানিয়ে দাও, আমাদের মতন ধন সম্পত্তি সব বানিয়ে দাও। এইভাবে বানিয়ে দিয়েছেন। সুদামা বিপ্র 3 দিন পথ চলতে চলতে তিনি তিনার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছেছেন। পৌঁছে বলেন, হায় হায়, আমার এই কুলে ঘরটা কে ভাঙিয়ে দিল রে? কোন রাজা দখল করে অট্টালিকা বানিয়ে দিয়েছে? কোথায় গেল আমার স্ত্রী সুদামা? কোথায় গেল আমার ভজন কুটির? তাই কান্না করছে। এদিকে সুশীলা দেখতে পেলেন বিপ্র সুদামা এসেছে, তাই তিনি বলছেন, ওগো এই সব তোমার শ্রীকৃষ্ণের দান, তোমার ভগবানের দান। সুদামা বলছে, এই কানে থেকে ভজন করা যাবে না, এত বৈভবে থেকে দান করা যাবে না। দেবী এই সব কিছু দান করে দাও, আর চলো আমরা নদীর তীরে বসে আমরা ভজন করব। সবাই বলছে, সুদামা বিপ্র কি জয়, দান গ্রহণ করে নিয়ে যাচ্ছেন। সুদামা বলছে, আমার জয় দিও না, শ্রীকৃষ্ণের জয় দাও, দ্বারকাধীশ ভগবানের জয় দাও, তিনার কৃপাতে সব হয়েছে। हे भगवान, आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। करते तुम कन्हैया, करते तुम कन्हैया, मेरा नाम हो रहा है। आपको कृपा से सब हो रहा है, आपको कृपा से सब हो रहा है। करते तुम कन्हैया, करते तुम कन्हैया, मेरा नाम हो रहा है। आपको कृपा से हो रहा है, आपको कृपा से हो रहा है। দ্বারকাধীশ ভগবান দাঁড়িয়েছেন, সুদামা সুদামার পত্নী এখন দ্বারকাধীশ ভগবানের আরতি করতে শুরু করেছেন। জয় দ্বারকাধীশ রে, স্বামী জয় দ্বারকাধীশ রে, আরতি জয় জয় দ্বারকাধীশ রে, জয় জয় দ্বারকাধীশ রে, জয় জয় দ্বারকাধীশ রে। ভক্ত জনকি সংকট, দাস জনকি সংকট, বংশীবালা দূর করে। ওম জয় দ্বারকাধীশ রে, গোকুল চুর কর মথুরা আয়া
বসুদেব देवकी और वसुदेव याद से मुक्त किया ओम जय द्वारकाधीश हरे जरासंध के साथ में 17 वरण किया प्रभु 17 वरण के रण चोर भाजब भागे रण चोर के जब भागे रण चोर नाम परा जय जय द्वारका जय जय द्वारकाधीश जय जय द्वारकाधीश भक्त जनकी संकट दास जनकी संकट जनमे दूर करे जय जय द्वारकाधीश एक रात में अपने प्रभु चमत्कार किया प्रभु चमत्कार की तूने की नगरी करके तुमने के निर्माण किया जय जय द्वारकाधीश नाम दियो ओम जय द्वारकाधीश ओम जय प्रेम पत्र विषम गीता रुक्मिणी भेज दिया प्रभु रुक्मिणी भेज दिया रुक्मिणी को पुकार सुनते रुक्मिणी को पुकार सुनते रुक्मिणी हरण किया ओम जय द्वारकाधीश जय शंख चक्र गदा और पद्म चतुर्भुज आयुध धरे प्रभु चतुर्भुज आयुध धरे दुष्ट जन का प्रभु आकर के संहारे ओम जय द्वारकाधीश जय जय बालो बंधु सुदामा जब द्वारका पधारे सुदामा नाम सुनकर सुदामा नाम सुनकर प्रभु जी गौर परे जय जय हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे
আগামী